ক্যানারিগুলো সরিয়ে দেওয়ার কথা কবে সিদ্ধান্ত হয়েছে? এখনো পর্যন্ত পুরোপুরি এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব হয়নি। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের যারা আছেন তারাও খুব শক্তিশালী লোকেরা আছেন। আমরা যারা রাজনীতি করি, চুঙ্গাতে কথা বলি, আমাদের খুব শক্তি নাই। আমি শুধু জানতে চাইবো আপনারা কাজটা কবে করবেন? 2024 তো এটা কবে করবেন? কত বছরের প্ল্যান করেছেন? কিসের পরিকল্পনাটা করি আমরা? যে পরিকল্পনায় কোনো অগ্রগতি নাই সেই পরিকল্পনা করে লাভটা কি? এই যে আপনারা ক্লাইমেট রেজিলিয়েন্ট এবং গ্রিন অ্যাকশন প্ল্যান করলেন, এটা যদি এই প্ল্যানটা যদি প্ল্যানের উপরে কর্মশালা করতে করতেই যদি আপনার বছর শেষ হয়ে যায়, কর্মশালা করবেন, কর্মশালার প্রয়োজন আছে, প্ল্যান করবেন, প্ল্যানের প্রয়োজন আছে। আমি বাস্তবায়নের উপরে জোর দিতে চাই। জনাব সভাপতি, মঞ্চে ভূমিষ্ঠ বিশেষ অতিথি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ রবিউল ইসলাম, and also a special guest, Ms. Martina Burkhardt, Country Director, GIZ, German Agency for International Cooperation, এবং আমার সামনে যারা উপস্থিত আছেন সেই ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়গণ, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। আমার মাথাগত অন্য জায়গায়, আপনারা কি এখানে পরিকল্পনা করলেন, গবেষণা করলেন, সেটা আমার মাথাগত না। আমার মাথাগত হলো যে আপনারা যা কিছু করলেন, পরিশ্রম করে, কষ্ট করে, তা বাস্তবায়ন করবেন কবে? আপনারা 2011 সাল, এটা কি খুব কাছাকাছি মনে হয়? আর এটা হলো 2024 সাল। আপনারা শুধু হাতের যে আঙ্গুলের পড় আছে সেখানে শুধু গুনছেন, এগুচ্ছেন না। বলতে পারেন যে আমরা তো ড্রয়িং করেছি, আমরা তো ডিজাইন করেছি, আমরা এটা করেছি, ওইটা করেছি, আমরা একটা পেপার তৈরি করেছি, অথবা একটা বড় করে ইয়ে করে এটা করতে পেরেছি। কিন্তু বাস্তব কাজ কতটুকু করতে পেরেছেন বা আমরা কতটুকু করেছি, এটা একটি প্রশ্ন। আমি যখন 1997 সালে 96-97 সময়ে যে প্রধানমন্ত্রী ছিলেন, যিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তখন তার অফিসে আমি কাজ করতাম। তখন থেকে আমি হাজারীবাগের কথা শুনছি। আর লালবাগ তো আমাদের প্রায় 500-600 বছরের পুরনো ঐতিহ্যের জায়গা। এরকম পুরনো শহর পৃথিবীর আরো অনেক দেশে আছে, কিন্তু সারাটা শহর ঘুরবেন, আপনি কোথাও আবর্জনা দেখতে পাবেন না। আমি অন্য কথা বলছি, কোথাও আপনি যানজট দেখতে পাবেন না, কোথাও আপনার নোংরামি দেখতে পাবেন না। এর চেয়ে আমার মনে হয় লালবাগ যতটা পুরনো বা ঢাকা শহর যতটা পুরনো, তার চেয়ে অনেক বেশি পুরনো শহর লন্ডন, জেনেভা। আমি জার্মানিতে যাইনি, তাই গিয়েছি ফ্রাঙ্কফুর্ট, এইসব শহর, কিন্তু কোথাও এরকম অপরিচ্ছন্নতা দেখতে হবে না। আমরা তো প্ল্যান করি, শুধু কথা বলি। বাস্তবে এই যে আপনার হাজারীবাগ থেকে আপনার ইয়েগুলো, যে ক্যানারিগুলো সরিয়ে দেওয়ার কথা কবে সিদ্ধান্ত হয়েছে? এখনো পর্যন্ত পুরোপুরি এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব হয়নি। যেখানে গিয়েছেন তারা বা আমরা নিয়ে গিয়েছি, সেখানেও কাজটা সঠিকভাবে হচ্ছে না। আর এইখানে যে কাজটা যে অবস্থায় আছে, সেটা খুবই দূর অবস্থায় আছে। তো এই সবকিছু মিলিয়ে আমি বলবো যে মন্ত্রণালয়ের সচিব আছেন এখানে, এবং খুবই শক্তিশালী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের শক্তিশালী চেয়ারম্যান আছেন, এবং আপনারা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের যারা আছেন তারাও খুব শক্তিশালী লোকেরা আছেন। আমরা যারা রাজনীতি করি, চুঙ্গাতে কথা বলি, আমাদের খুব শক্তি নাই, আপনাদের অনেক শক্তি। আমি শুধু জানতে চাইবো আপনারা কাজটা কবে করবেন? 2024 তো এটা কবে করবেন? কত বছরের প্ল্যান করেছেন? কাজটা তো রাজনীতির যারা চুঙ্গা ফোয়ায় এখানে আছে, আপনার এই যে কাউন্সিলর আছে,
আমি দু একজন পলিটিক্যাল ফিগারকেও দেখতে পাচ্ছি, চিনি তাদেরকে, আমি পরিচিত হওয়া। তারা তো কাজটা করে না। কাজটা তো করেন আপনারা যারা সরকারি চাকরি করেন, তা কবে করবেন আপনারা? আমার যে একজন, আমি নাম বলবো না, একজন ভদ্রলোক, তিনি আমার মতো ভদ্রলোক, আমার মতো অবশ্য রাজনীতির লোকও বটে, জিজ্ঞাসা করলেন যে পূর্বাচল কবে চালু কাজ করবে পূর্বাচলে। আমি বললাম, আপনি তো প্রায় দীর্ঘ এত বছর অমুক পজিশনে ছিলেন, আপনি যখন পারেননি, সুতরাং আমার 5 বছরে, যদি আমি 5 বছর থাকতে পারি আর কি, না থাকার সম্ভাবনাও আছে, আবার থাকার সম্ভাবনা আছে, তাহলে আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারবো না কবে এটা চালু করতে পারবো। কেন পারবো না বলেন? কিসের পরিকল্পনাটা করি আমরা? যে পরিকল্পনায় কোনো অগ্রগতি নাই, সেই পরিকল্পনা করে লাভটা কি? আমাকে এটা বুঝিয়ে বলুন। এই যে আপনারা ক্লাইমেট রেজিলিয়েন্ট এবং গ্রিন অ্যাকশন প্ল্যান করলেন, এটা যদি, এই প্ল্যানটা যদি, প্ল্যানের উপরে কর্মশালা করতে করতেই যদি আপনার বছর শেষ হয়ে যায়, কর্মশালা করাটা নিয়ে মানে ইয়েটা আপনাদেরকে আমি এটাকে কি বলা যায়, আপনাকে নিরুৎসাহিত করছি না। কর্মশালা করবেন, কর্মশালার প্রয়োজন আছে, প্ল্যান করবেন, প্ল্যানের প্রয়োজন আছে। আমি বাস্তবায়নের উপরে জোর দিতে চাই। আমি রাজুকে বলবো, এবং এখানে মালিক পক্ষ আছেন আমি জানি, এখানে আপনারা এনজিওর অনেক প্রতিনিধি আছেন, আমি চিনি, 2-1জনকে আমি চিনি। আমি বলবো সবাই মিলে আমরা একটা চিন্তা করি যে আমরা যে কাজটা এই 2024 সালে শুরু করে দিতে চাই। 6 মাস চলে গিয়েছে 2024 সালে, বর্তমান মন্ত্রিসভারও 6 মাস চলে গিয়েছে, আর 6 মাস গেলে ডিসেম্বর পার হলে 1 বছর চলে যাবে, বর্তমান মন্ত্রিসভা চলে যাবে, আপনার আমার জীবন থেকে আরো 1 বছর চলে যাবে। এই 1 বছর শেষ হওয়ার আগে এখানে যারা আছেন, যারা কাজটা করবেন, মেইনলি রাজু এবং আপনার মালিক পক্ষ, তাদেরকে আমি অনুরোধ করব যে সকলে মিলে কাজটা যাতে এই বছরই শেষ করতে পারবেন না, এটা শেষ করার ব্যাপার না, আপনি শুরু অন্তপক্ষে করেন, শুরুটা অন্তপক্ষে করেন, শুরুটা করে, শুরু করলে একদিন শেষ হবে। কিন্তু শুরুই যদি করতে করতে আমার যদি সময় শেষ হয়ে যায়, আমি চিন্তা করি যেমন পূর্বাচল, মনে করেন পূর্বাচলে অনেকে এমন প্লট পেয়েছেন যারা এখন আর জীবিত নাই। আমার মন্ত্রণালয় মুক্তিযোদ্ধাদেরকে বাড়ি ঘর দেওয়ার ব্যাপার নিয়ে কাজ করে, এটা জানেন বলে অনেকে, না জানেন তো আপনারা? হ্যাঁ, কত মুক্তিযোদ্ধা যে মারা গিয়েছেন তার বিষয়টা সমাধান হয় নাই। কবে সমাধান হবে? কেন আমরা দ্রুত কাজ করতে পারি না? কোথায় আমাদের অসুবিধাটা? আমার কাছে সবসময় মনে হয় অসুবিধা 2টি জায়গায়। একটি হলো আমাদের ভেতরে ক্রমান্বয়ে আমাদের ভেতর থেকে দেশপ্রেম কমে যাচ্ছে, দেশের প্রতি কোনো ভালোবাসা নাই। আরেকটা হলো দায়িত্ব বোধ কমে যাচ্ছে। আমার যে দায়িত্ব আছে, আমার যে কর্তব্য আছে, সেইটার সাথে আমার কোনো সম্পর্ক নেই। যদি দায়িত্ব এবং কর্তব্যের সাথে যদি সম্পর্ক থাকে, তাহলে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন, আমিও কিন্তু এখন সরকারি কর্মকর্তা, সময়ের কাজটা করার কথা। এমনিকি বাংলা ভাষায় অবশ্য কথা আছে, আমরা যদিও বাংলা ভাষায় কথা বলি না, আমরা হয়তো এই প্রভাবটাকে খুব একটা গুরুত্ব দিই না, যে সময়ের 1 ফোঁট, অসময়ের 10 ফোঁট, বা ইংরেজিতে যদি বলেন টাইম ওয়েট ফর না। আমরা তো সময় চলে যাচ্ছে। কবে আপনার গ্রিন ঢাকা করবেন? কবে আপনার ক্লাইমেট রেজিলিয়েন্ট গ্রিন ঢাকা করবেন? আপনি কি টের পাচ্ছেন? এই আপনি যে গরমে তিষ্ঠতে পারেন না, আপনি টের পাচ্ছেন? কি অবস্থা? চারিদিকে তাকিয়ে দেখেন আপনি আমি কিভাবে প্রকৃতিকে ধ্বংস করছি। এখন প্রকৃতি রক্ষা করার জন্য ওয়ার্কশপ করে, বক্তৃতা করে কতটা আমরা এগুলোতে বলবো আমি জানি না, তবে এখনো সচেতনতার সময় চলে যায়, এখনো কাজের সময় চলে যায়নি, একেবারে চলে যায়নি। আসুন আমরা, আমার কাছে একটা লিখিত বক্তৃতা আছে, আমি কিন্তু পড়ি না এটা,
আমি শুধু বলি যে আসুন আমরা সকলে মিলে কাজটা করি। এই যে আপনারা ওয়ার্কশপ করবেন আজকে দিনব্যাপী, চেয়ারম্যান সাহেব বললেন দিনব্যাপী ওয়ার্কশপ করবেন, দিনব্যাপী ওয়ার্কশপটা করে আগামীকাল থেকে কাজটা যেন শুরু করা যায় সেই সিদ্ধান্ত নিয়ে আপনারা এখান থেকে বেরোবেন। আমার কথা হল যখন দিলে এটার জন্য দেরি করেন না। আপনার মানে আমাদের প্রবলেম হয়ে গেছে, আমরা সব এক কেন্দ্রিক হয়ে যাচ্ছি। আমরা এক জায়গা থেকে সব সিদ্ধান্ত উপর থেকে না আসলে হয় না। আরে ভাই আমি যে নিচে থাকি আমারও তো কাজ আছে, আমারও তো দায়িত্ব আছে। Let us be dutiful, তাহলেই চলে। আমি একটা কথা বলি যে ভাই আমাকে যদি সারাদিন বলেন আমি অন্য কোনো বক্তৃতা দিই না, আমি বক্তৃতা একটা কথা বলি যে আপনার হাতে আপনি জানেন বাংলাদেশে আইন কানুন যথেষ্ট আছে। এই আইন কানুন যদি আমরা একটু অনুসরণ করি তাহলেই চলে, কিন্তু আমরা কিন্তু কেউ আইন কানুন আমার সুবিধা অনুযায়ী আইন কানুন হলে সেটা মানি, আমার অসুবিধা হয় এমন আইন কানুন হলে আমি আর মানি না। আমি শুধু স্বল্প আসুন আমরা সকলে মিলে আইন কানুন এবং বিধি বিধান অনুসরণ করি। ক্লাইমেটের রেজিলিয়েন্সের জন্য আপনার এই ওয়ার্কশপের প্রয়োজন আছে, প্ল্যানিং এর প্রয়োজন আছে, সবই ঠিক আছে, কিন্তু আপনার মস্তিষ্কের কাজের প্রয়োজন আছে। মস্তিষ্কের কাজ কোনটা? যে আমি ক্লাইমেট নষ্ট করব না, বা ক্লাইমেট নষ্ট হতে পারে এমন কোনো কাজ করব না। আমি যখন বাড়িটা বানাবো এই বাড়িটার যতটুকু আমার ছেড়ে দেওয়ার কথা জায়গা ততটুকু ছেড়ে দিব, কিন্তু আমি তো তা দিই না। আমি পারলে আমার পাশের বাড়ির যে ভদ্রলোক আছেন বা ভদ্র মহিলা আছেন তার জায়গাটাও দখল করার চেষ্টা করি। এইটা থেকে বিরত থাকতে হবে। আমি আর কথা বাড়াবো না। আমি আপনাদেরকে আমি বকাঝকা করার জন্য আসি নাই, বা আপনাদের উপদেশ দেওয়ার জন্য আসি নাই। আসলে বয়স হয়ে গিয়েছে, সুতরাং আমাদের এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে কথাবার্তা বলার, সেই জন্য কথা বললাম। কিন্তু আমি যে কথাগুলো বলেছি একটু ভাবনা চিন্তা করে দেখবেন যে কাজটা শুরু করা দরকার। আমি রাজুকের কাছেও একেবারে বিনীত অনুরোধ জানাবো, এবং মালিক পক্ষের যারা আছেন এখানে তাদেরকে বিনীত অনুরোধ জানাবো যে ডোন্ট ডিলে, কাজটা শুরু করে দেন। শুরু করে দিয়ে 2024 সালের ডিসেম্বরের আগে কাজটা শুরু করে দেন, তাহলে দেখবেন 2-1 বছরের ভিতরে বা 5 বছরের ভিতরে আপনি অনেক দূর এগোতে পারবেন। আদালত আপনার এগুলো সম্ভব না। এই আপনার যে এরকম ওয়ার্কশপ করবেন, বক্তৃতা করবেন, আপনার শেষ হয়ে যাবে। লালবাগের ব্যাপারে আমার কথা হলো যে লালবাগের ঐতিহ্য রক্ষা করে যদি প্ল্যান হয়ে থাকে, আমি এখনো ডিটেলস জানি না, তাহলে তো খুবই ভালো। লালবাগের ঐতিহ্য নষ্ট করা যাবে না। প্রায় 500-600 বছর হয়ে গেছে, 1700 কত সালে হয়েছে। এইটাকে রক্ষা করতে 700 বছর প্রায় হয়ে গেছে, এটাকে রক্ষা করতে হবে। এটা রক্ষা করে যেটা করতে হবে। এমনিতে দেখেন আমি যখন ছোট সময় ঢাকা শহরে আসি তখন বুড়িগঙ্গার পানি কিন্তু একটু করে আমরা খেতেও পারতাম, আর এখন বুড়িগঙ্গার পানিতে আপনি হাতও দিতে পারবেন না, বুড়িগঙ্গার পানিতে হাত দিতে পারবেন না। তাই এটা কিন্তু আমরা নষ্ট করছি, আমার শহরে অন্য কেউ নষ্ট করে দেয় না। সুতরাং আপনারা আমি এখানে যারা আছেন তারা কিন্তু শুধু রাজুকের কর্মচারী নন, আপনারা কিন্তু এই দেশের নাগরিকও। আপনার কিন্তু একটা সিটিজেন হিসেবে আপনার একটা রেসপন্সিবিলিটি আছে। সেই সিটিজেন হিসেবে যে আপনার রেসপন্সিবিলিটি আছে, বা হিউম্যান বিইং হিসেবে যে আপনার রেসপন্সিবিলিটি আছে, এইটুকু পালন করার আহ্বান জানাবো আমি। তাহলেই এই যে ওয়ার্কশপ আজকে, এই ওয়ার্কশপের সার্থকতা খুঁজে পাওয়া যাবে। আদারওয়াইজ ওয়ার্কশপই থাকবে, আপনি আপনার জায়গায় থাকবেন, লালবাগ বর্তমানের জায়গা থেকে আরো ওয়ার্স কন্ডিশনে চলে যাবে, এবং হাজারীবাগের কোনো উন্নয়ন হবে না। এই তো মেহরবানি করে আমার কথাগুলোকে আপনারা যারা কোনোভাবেই অন্য অর্থে নিবেন না, আমি আপনাদের পক্ষে, কিন্তু আপনারা যাতে সময় মতো কাজটা করেন, বা আমি যাতে সময় মতো কাজটা করি, সেই জন্য আমার কথা বলা। আমি এটা আমার লাইফের একটা মতো, আমি কখনো সময়ের কাজ অন্য সময়ের জন্য ফেলে রাখি না আমার মতে। এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারি।
আমার কাজ যেটা করার আমি সেটা করব। সকলের কাছে আবেদন, রাজুদের কাছে আবেদন, মালিকদের কাছে আবেদন, আপনারা আপনাদের কাজটা ফেলে রাখবেন না, সময় মতো শুরু করেন। আপনাদের সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বাংলাদেশ।